টানা তাপদাহ কমছেই না, সঙ্গে যুক্ত হয়েছে বাতাসের জলীয় বাষ্পের আধিক্য, যা আরও বাড়িয়ে দিয়েছে তাপপ্রবাহের তীব্রতা। তীব্র গরমে শরীর জোড়াতে তাই তো দুরন্ত কিশোরের দল বেঁধে পুকুরে ডুবসাঁতার, জল পেলির আনন্দর বিভোর কেউ কেউ। সবচেয়ে বিপদসংকুল সময় পার করছে প্রাণীকুল, তাদের শরীর জোড়ানোর জায়গা নগরের কোথায়। অশীতিপর বেদ্য ফরিদ মামু, এমনিতে শরীর আর চলে না, তার উপর তীব্র গরমে রিক্সা চালানো বন্ধ করে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা। প্রখর রোদে কেটে খাওয়া মানুষের নাভিশ্বাস ওঠার উপর পক্ষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি শুরু না হলে সহসাই মিলছে না স্বস্তি। গরমের এই সময়ে বাড়ে ডায়রিয়ার প্রকোপ, তবে তা গরমের জন্য নয়, তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি পান না করায় বাড়ে ডায়রিয়া। দীর্ঘ সময়ে অতিরিক্ত মাত্রায় তাপদাহে অস্থির কেটে যাওয়া মানুষ। কয়েক দিন পর বাংলাদেশের মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা বেশি। ফলে বৃষ্টি শুরু হলে তাপদাহ কম হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দেশ জুড়ে সামগ্রিকভাবে বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়ার মৌসুমী বায়ু অন্যত্র সক্রিয় রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এসএসটিভি চট্টগ্রাম রিপোর্ট।